বিএনপির যদি জন্ম না হইতো তাইলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য আর কোনো দলকে সেভাবে পাওয়া যেত না। শহীদ জিয়াউর রহমান গণমুখী রাজনীতি শুরু করেছিলেন। ৭,০০০ মাইল দূর থেকে বিএনপির এই প্রতিষ্ঠা বার্ষিকীর যে কর্মসূচি ঘোষণা করেছেন জনাব তারেক রহমান, সেই কর্মসূচির মধ্যে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই মৎস্য অবমুক্তকরণ, বৃক্ষরোপণ, মেডিকেল ক্যাম্প এবং এই যে ড্রেন নর্দমা এইগুলি পরিষ্কার করা, অর্থাৎ জনসেবামূলক রাজনীতি আমাদের নেতা তারেক রহমান সেগুলি করার জন্য বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলিকে উনি নির্দেশ দিয়েছেন। ঠিক আছে? এবং এই যে উনি যে নির্দেশটা দিয়েছেন সারা বাংলাদেশে, এটা হইল শহীদ জিয়ার গণমুখী রাজনীতির ধারাবাহিকতা। আমাদের এই বিএনপির প্রতিষ্ঠাতা, যেহেতু এটা ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, এই জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা এবং গণতন্ত্র আমাদের দেশে যে মুক্তি পাইছে, এই গণতন্ত্র পুনঃপ্রবর্তনের নেতা জনাব শহীদ জিয়াউর রহমান গণমুখী রাজনীতি শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটার ধারাবাহিকতা রক্ষা করছেন এবং এখন সেটা পালন করতেছেন আমাদের নেতা তারেক রহমান। আপনারা লক্ষ্য করবেন, এই বিএনপির জন্ম ৫৪ বছর স্বাধীনতার পরে একটা সবচেয়ে বিশেষ উল্লেখযোগ্য ঘটনা। বিএনপির যদি জন্ম না হইতো তাইলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য আর কোনো দলকে সেভাবে পাওয়া যেত না। দেখেন, খালেদা জিয়া এই গণতন্ত্রের জন্য জেল খাটলেন, শহীদ জিয়া এই গণতন্ত্রের জন্য শাহাদাত বরণ করলেন এবং তারেক রহমান সাহেব এই গণতন্ত্রের জন্য এই বিএনপিকে নিয়ে তিনি ১৬ বছর আন্দোলন চালিয়ে গেলেন এবং তারা যে নির্যাতন সহ্য করছেন, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের নির্যাতনের সাথে, গুম খুম এইগুলির সাথে এই জিয়া পরিবার যে ত্যাগ করছেন, সেই ত্যাগের বিনিময়ে এখন শহীদ জিয়া যেটা চাইছিলেন যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র, এই তিনটা জিনিসই বিএনপির জন্য সবচেয়ে বড়। কারণ এই তিনটা জিনিসকে রক্ষা করার জন্য বিএনপির জন্ম হয়েছিল। তাই আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়ার গণমুখী কর্মসূচিকে আমরা আগায় নেওয়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে এই বাড়িয়া ইউনিয়নে এসেছি। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। এই উন্মুক্ত বেলায় বেলে, এই কেশরিতা, ঐতিহাসিক কেশরিতার উন্মুক্ত বেলায় বেলে আমরা মাছের পোনা ছাড়বো। আপনারা একটা জিনিস শেষ কথাটা বলে শেষ করি। বাইরে আমাদের এই বিএনপি আগামী নির্বাচনে জনগণের কাছে ভোট চাওয়ার জন্য অগ্রসর হচ্ছে। ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল না। আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে বলেছেন, বিএনপির নেতা, আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে বলছেন মানুষের কাছে যে মানুষের আস্থা অর্জন করার জন্য। আজকে বাড়িয়াবাসীর কাছে একটা কথা বলতে চাই, এই বিএনপি গঠন করার পর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গাজীপুরে সর্বপ্রথম এসেছিলেন এই বাড়িয়ার বলদায়, বলদার মাঠে শহীদ জিয়া, সারা গাজীপুরের মানুষ সেই বলদায় একত্রিত হয়েছিল। এই ঐতিহাসিক আমাদের এই বাড়িয়া তখন গাজীপুরের সাথে সম্পৃক্ত ছিল। আজকে আবার আমরা একটা বিশাল অর্জন আমরা পাইছি, এই বাড়ি আবার আমাদের গাজীপুরের সাথে সম্পৃক্ত হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে যদি বিএনপি কে দেশ সেবা করার সুযোগে দেশের মানুষ দেয়, তাহলে আমরা সবাই মিলে এই বাড়িয়াকে অবশ্যই গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার জন্য এই প্রতিজ্ঞা সামনে রেখে এই মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি এখন আমরা করব।